বলি হ্যাঁ গো গিন্নি, তোমার ঘরে হলুদ মজুত আছে তো? তোমার হাতের হলুদই তো প্রথম লাগানো হবে গো আমাদের বেউলেকে। অনাথ বউ, দাঁড়িয়ে আছিস কেন? তোর শাওরি যে হলুদ কুটেছে তা কোথায় আছে? যা শিগগির নিয়ে আয়, শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে বাছা। মা, মা, আজ আজ হলুদ বাটা যাবে তো মা? যাবি না কেন? মিচি মিচি ভয় পাস নে তো। তুমি তো বলেই যাচ্ছ ঠাকুমা, এইদিকে যে একের পর এক অশুভ লক্ষণ দেখা দিচ্ছে, এ কেমন কথা? সর্বনাশ হয়েছে ঠাকুমা, এ দেখো, এ হলুদে তো ছাতা পড়ে গেছে। এখন কি হবে? মা, মা দেখলে তো আমার আমার মেয়ের কপালে যে কি লেখা আছে। এমন একটা শুভ কাজ, তাতে এত বিপত্তি? এ তো সত্যি চিন্তার কথা। অনাথ বউরা, তোদের স্বামীরা সব কোথায়? তাদের ডেকে আন দেখিনি। বল যেখান থেকে পারে হলুদ নিয়ে আসুক। পাবেনি, পাবেনি মা, কোথাও পাবেনি। আমি জানি কোথাও পাবেনি মা, কোথাও। এই মেয়ের অদৃষ্টে সুখ লেখা নেই, লেখা নেই এই মেয়ের অদৃষ্টে সুখ। এই সুখ এই মেয়ের অদৃষ্টে মা, আমি বলছি। থাক মা, কাল যিনি হলুদ নিয়ে এসেছিল সেই হলুদটা নিয়ে এসো। মা, অস্থির হোস নে, অস্থির হোস নে, একটু ধৈর্য ধর। একটা না একটা পথ ঠিক বেরোবে। আশ্চর্য কাণ্ড গো ঠাকুমা, দেখো দেখো, এ হলুদে কিচ্ছুটি হয়নি। এ কেমন করে হলো গো? মা গো, এ তোমার আশীর্বাদ। আমি জানতাম মা তুমি এসেছিলে। রক্ষে করো, রক্ষে করো মা। খোঁজবি হও বাছা, আমার মাথায় যতখানি চুল আছে ততখানি আয়ু যেন তোমার হয়। পরমায়ু হও, সুখে সংসার করো, আর কিচ্ছুটি চাই না।
তোর স্বাদে সব রান্না রেঁধেছি নিজের হাতে। এ বল দেখি কেমনটি হয়েছে? নে বস 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 বস। ভাতের সাথে 5 পদ মেখে পেথম গরস নে। শুরু কর। কি গো তোমরা থামলে কেন? উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও। আমার বাছা এই বুড়ো ভাত খেতে বসেছে যে। সেজো, দুধটা ভেজিয়ে দে না। কেন খুলে রেখেছিস? আমার কোণে ভাতে মা মাছ রান্না করেছিলেন, খেতে এত ভালো লেগেছিল সে কি বলবো। আমার মা মাছটা আমার মুখে তুলে দিয়েছিলেন। জানিস না মা বলেছিলেন যেন সারা জীবনে মাছ খেতে পারিস, তোর শীতের সিঁদুর অক্ষয় হোক। লকায় রায়পুরো ভাত হচ্ছে না গো বড় দিদি। ছেলেটা আমাদের হাতের রান্না খেতে বড্ড ভালোবাসে গো। চুপ, একদম চুপ, আর কোনো কথা কইবে না। এদিকে আমাদের বেটার বিয়ে হচ্ছে, আর এদিকে সবাই নিজেদের বিয়ের কথাই ভাবছে। কোথায় কোথায় লোকের মঙ্গলের কথা ভাববে, তা না, যেন নিঃশ্বাস পড়ছে সবার। কোন সুরক্ষার কথা ভেবে তুমি এত উৎফুল্ল হচ্ছ? যে লৌহ বাসর কক্ষ নির্মাণ করতে পেরে তুমি এত নিশ্চিন্ত হয়েছ, সেই বাসর কক্ষেই প্রবেশ করবে বিষধর সর্প। মনসা! তবে আবার পুত্র শোকের জন্য প্রস্তুত হও, চন্দ্রধর বণিক।